আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়াল মাহইয়ায়া ওয়াল মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমরা যে যেখান থেকেই আজকের এই আলোচনা শুনছি, আমরা মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব এই মঞ্চের সামনে এসে আলোচনা শোনার জন্য। এবং যতক্ষণেই আলোচনা করব পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আমরা যে যেখান থেকেই শুনছি আমরা মনোযোগ দিয়ে আজকের আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব, এই পৃথিবীতে আর কারো দাসত্ব আমরা করব না। আমরা বর্তমানে এমন একটা সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি, এমন একটা সময় আমরা পার করছি, সকলের মাঝে একটা অস্থিরতা কাজ করছে, তাই না? আচ্ছা, সামনে একটু চিল্লাচিল্লি হচ্ছে। বাবারা, বাবারা, তো যে কথা বলছিলাম, আমরা খুব অস্থিরতার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করছি। এই অস্থিরতা কেন? আমাদের এই অস্থিরতা শুধু পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরার কারণে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করছি না, করতে পারছি না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলার আনুগত্য করতে চাও? তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও? তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ পেতে চাও? ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমাকে অনুসরণ করো, আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার যদি ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার রসুলের ইত্তেবা করো। আর আমরা আমাদের এই সমাজে আজকে কার দাসত্ব করছি? কাকে আমি নেতা মানছি? কার দাসত্ব মেনে নিয়ে আপনি আমাদের জীবনকে পরিচালনা করছি? এই জবাব আমাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমরা মনে করছি যে এই জীবনটা আমরা হেলায় ফেলায় কাটিয়ে দেব, কোশ্চিন কালেও সম্ভব না। আমি মনে করছি যে আমি ইমানদার, আমি ইমান নিয়ে জান্নাত চলে যাব, সম্ভব না। মনে রাখবেন, যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত আনেনি, যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারেনি, আজকে এই যে সালাতগুলো আদায় করলাম আমরা আলহামদুলিল্লাহ, অনেক মুসল্লি আজকে আসেনি। যদি নিজের ভিতরে, যদি নিজের মনের মধ্যে আল্লাহকে ভয় থাকতো, আল্লাহকে ভয় করতেও, একজন মানুষ, একজন মুসলিম, যদি আমি নিজেকে মুসলিম দাবি করছি, যদি আমি নিজেকে মুসলিম দাবি করি, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভয় করব। আমি আজকে মসজিদে আপনাদের এখানে সালাত আদায় করলাম মাগরিবে, এখানে খুব হতাশ। পুরো মসজিদে হয়তো 2 কাতার লোক হয়েছে, 2 কাতার মুসল্লি। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, যেহেতু তোমরা ইমান এনেছো, হে ইমানদারগণ, যেহেতু তোমরা ইমান এনেই ফেলেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, এবং হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার। তাহলে ভাই আল্লাহকে ভয় করা দরকার আছে না? আছে কিনা বলেন? আল্লাহকে যদি ভয় করা দরকার থাকে তাহলে কিভাবে ভয় করবো আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে ভয় করতে বলছেন? আমি
অন্ধকার ঘরে শুয়ে আছি, আমার হাতে মোবাইলটা, আমি কোনো পর্নোগ্রাফি দেখব না, আমি কোনো নাটক দেখব না, আমি সিনেমা দেখব না, আমি অশ্লীল দৃশ্য দেখব না। এটাই হলো আল্লাহ তাআলাকে ভয় করা, যে আমি একা আছি, তারপরেও আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই পৃথিবীতে কেউ দেখছে না, আমাকে দেখছেন আল্লাহ তাআলা। মনে রাখবেন, মানুষ কিন্তু যত মন্দ কাজ করে একা একা এবং অন্ধকারে, মানুষকে আড়াল করে। আমরা যখন রুহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদের সমস্ত রুহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন, যেটা সূরা আরাফের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা সমস্ত রুহগুলোকে একত্রিত করেছিলেন, যেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে মানুষটির জন্ম হবে, যে শিশুটির জন্ম হবে, সেই মানুষের রূহকে, অর্থাৎ এই যে এর মাঝে যত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছিলেন, এবং ফিরআউন, নমরুদ, কারুন যত মানুষ এসেছিলেন, সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা আল্লাহ তাআলাকে ঘোষণা দিয়েছিলাম, একবারে সমস্বরে আমরা সকল রূহগুলো একত্রিত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা ঘোষণা দিয়েছিলাম, বলে শাহিদে না, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি তো আমাদের রব, আল্লাহ আপনি, একমাত্র আপনি আমাদের রব। তো যখনই আমরা আল্লাহ তাআলাকে এই রব হিসেবে ঘোষণা করলাম, যখন আমরা ঘোষণা দিলাম যে হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের রব, তখন আমরা 6টি জিনিসের উপরে আল্লাহ তাআলার বরত্বকে আমরা মেনে নিয়ে তারপরে আমরা ঘোষণা দিয়েছি, বলে শাহিদে না, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের রব। 6টি জিনিস কি কি? 1 নম্বর, আমি আমার ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলার দাসত্ব এবং বরত্বকে মেনে নিয়ে তারপরে বলেছি, বলে শাহিদে না, আল্লাহ আপনি তো রব আমাদের। তারপরে আমার পারিবারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে পেরেছি। আমি ব্যক্তিগত জীবনে আমি সুদ খাই না, ঘুষ খাই না, জেনা করি না, মন্দ কাজ করি না, অশ্লীলতার দিকে নাই, আমি কোনো মন্দ কাজ করি না, মানুষকে ঠকাই না, মানুষের হক মারি না, আমি বিদআত শিরকের থেকে আমি দূরে আছি। তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ তাআলাকে একত্ববাদ হিসেবে মেনে নিয়েছি, আমি আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়েছি, যে হ্যাঁ আল্লাহ আপনি তো আমার রব, একমাত্র আপনি আমার রব, আপনি আমার ভালো এবং আপনি আমার সমস্ত কর্মের পরিচালক, আপনি আমার কর্ম বিধায়ক, আপনি উত্তম পরিকল্পনাকারী আমার জন্য, আল্লাহু খায়রুল মাকিরিন। তারপরে যখন আমি আমার ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিলাম, আমি এই শিরক বেদাত কুফর থেকে যখন আমি মুক্ত থাকলাম, আমি যখন সালাত আদায় করলাম, 5 ওয়াক্ত সালাত যখন আমি আদায় করা শুরু করলাম, আমি যখন আদায় করব, তখন আমি আমার এই উত্তম সালাতের মাধ্যমে আমি আমার পরিবারের মধ্যে ইসলামাইজ করব, আমার পরিবারকে আমি ইসলামাইজ করব। আমার স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই বোন তারা সালাত আদায় করে কিনা এটা আমাকে দেখতে হবে। অথচ আমি নিজে সালাত আদায় করছি, আমার পরিবারকে আমি সালাত আদায় করার তাগিদ দিচ্ছি না। আমি পরিপূর্ণ মুসলমান নয়, আমি পরিপূর্ণ মুসলিম হতে পারিনি, কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন দেখেন তো, আমরা সালাত আদায় না করলে পরিপূর্ণ মুসলিম বলে নিজেকে দাবি করতে পারবো? সম্ভব? সম্ভব? আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যারা ইউথ আছেন, যারা নিজেকে তরুণ দাবি করেন, বিশেষ করে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে যারা পড়াশোনা করেন, তারা দেখা যায় বিভিন্ন যারা ওয়াজ করেন, বিভিন্ন আলেমের ভক্ত, কিন্তু এটা অন্ধ অনুসরণ। একজন আলেম, ধরেন আমি এখানে আজকে কথা বলে গেলাম, হয়তো দেখা গেল যে আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে গেল, ব্যাস আমাকে আপনারা অনুসরণ করা শুরু করলেন। কিন্তু এই অনুসরণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী না হয়, তাহলে আমি এই যে জুব্বা আলখাল্লা পরে আজকে এখানে এসেছি, আমার এই আলোচনার কোনো দাম থাকবে না যদি আমার নিজের ভিতরে এই আমল না থাকে। লাভ আছে কোনো? এত সুন্দর দাড়ি, আমার এই জুব্বা আলখাল্লা, তাই না, এত সুন্দর সুন্নত রেখে নিয়ে এসেছি, যদি আমার নিজের ভিতরে এই সুন্নতগুলোর আমল না থাকে, আমি যদি আল্লাহর দাসত্বকে মেনে নিতে না পারি, তাহলে আমি পরিপূর্ণ মুসলিম নই। তাহলে আমি যদি পরিপূর্ণ মুসলিম বলে নিজেকে দাবি করি, আমার পরিবারকে মুসলিম হতে সাহায্য করতে হবে না? সাহায্য করতে হবে।
কোরবানি কি? আমরা যে পবিত্র ঈদুল আজহা বলি আমরা, না কোরবানি ঈদ, এই কোরবানি ঈদে আমরা পশু কোরবানি দেই না? এই কোরবানি ঈদে আমরা পশু কোরবানি দেই। এই পশু কোরবানি, এই যে আল্লাহ তাআলা বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নহর করো, তোমরা সালাত পড়ো এবং নহর করো, মানে তোমরা পশু কোরবানি করো। কার নামে? আমি আল্লাহর নামে। আমি আল্লাহর নামে তোমরা পশু কোরবানি করো। আচ্ছা, এই কোরবানির অর্থ কি শুধু পশু কোরবানি করা? এই পশু কোরবানি করা অর্থ হলো আমার মনের ভিতরের যে পশুত্ব, আমার মনের ভিতরে যে নোংরামি, আমার মনের ভিতরে যে কলুষতা আছে, এটাকেও সাথে সাথে কোরবানি করতে হবে। যদি আমি আমার মনের ভিতরের কুপ্রবৃত্তির যে প্ররোচনা এবং কুপ্রবৃত্তির যে অনুসরণ, এটা থেকে যদি আমি এই পশুত্বকে যদি আমি কোরবানি করে, এই পশুত্বকে যদি আমি জবাই করে আমি যদি আল্লাহর দাসত্ব করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মত অনুসরণ করে, তাহলে আমি মুসলিম বলে নিজেকে দাবি করতে পারব। কারো অনুসরণ করে লাভ হবে না যদি তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মত অনুযায়ী না চলেন। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি ক্লিয়ার? বোঝা যায়? কথাগুলো আপনারা বোঝেন, মানেন আর না মানেন, আমার কাজ এটা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি আয়াতও জানো। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি দাওয়াত দেন, শুধু আপনার কাজ দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রসুল, হে আমার প্রিয় হাবিব, হে আমার বন্ধু, হে আমার প্রিয় দিন প্রচারের ধারক এবং বাহক, হে আমার মেসেঞ্জার, পবিত্র কোরআনুল কারীমের মেসেঞ্জার, আপনি শুধু দাওয়াত দিয়ে যান। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার কাজ শুধু দাওয়াত দেয়া। আপনি জোর করে কাউকে হেদায়েত করতে পারবেন না, কেননা হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই তবে সে হেদায়েত পাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কাউকে জোর করে হেদায়েতের দিকে আনতে পারবেন না। তাহলে আমি যদি নিজে হেদায়েত প্রাপ্ত হই, তাহলে আমার পরিবার পরিজনকে হেদায়েত করতে হবে, হেদায়েতের দাওয়াত দিতে হবে। তাহলে আমার মনের পশুত্বকে আমি পশু কোরবানি করলাম পবিত্র ঈদুল আজহার সময়, পবিত্র কোরবানির ঈদের দিন আমি গরু, উট, খাসি, দুম্বা, বকরি, ভেড়া আমি কোরবানি করলাম। তাহলে আমার পশুত্বকেও সাথে সাথে কোরবানি দিতে হবে। আমার এই কোরবানি, এই যে আমি গরু, বকরি, খাসি, ভেড়া, উট, দুম্বা যাই বলেন না কেন, আমি যখনই এই পশুটাকে কোরবানি করলাম, সাথে সাথে আমার পশুত্বকে কীভাবে কোরবানি দিব? আমার মনের পশুত্বকে আমি জেনা করব না, জেনা করতে ভালো লাগে জেনা করব না, পরকিয়া করতে ভালো লাগে পরকিয়া করব না। আজকে দেখেন এই পরকিয়ার কারণে আজকে সমাজের চিত্রটা দেখেন কি হয়ে যাচ্ছে। আজকে পরকিয়ার কারণে আমাদের সমাজের কি অবস্থা হচ্ছে দেখেন। এই পরকিয়া কেন হচ্ছে? অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনার ধারের কাছে যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারের কাছে যেও না। আপনি একজনের স্ত্রীকে আপনি ভালোবাসলেন, তার সাথে কথা বলছেন, তার সাথে পরকিয়া করছেন, আপনার ঘরেও স্ত্রী আছে, আপনার স্ত্রীর সাথেও কেউ না কেউ পরকিয়া করবে, কেউ না কেউ পরকিয়া করবে আপনার স্ত্রীর সাথে। আপনি যদি কারোর সাথে জেনা করেন, আপনার স্ত্রীর সাথেও কেউ না কেউ জেনা করবে। এটাই আল্লাহ তাআলার বিধান। খোলেন কোরআনে সব বলা আছে। মুমিন পুরুষের জন্য মুমিন নারী, অশ্লীল বেবিচারিণী বেবিচার পুরুষের জন্য বেবিচারিণী নারী। আপনি জেনা করে আপনি ভালো একদম পবিত্র সতী সাধবা নারী আপনি পাবেন, এটা আপনি আশা করতে পারেন না। বাগানে যদি আপনি নিম গাছ লাগান, সেখানে আপনি ফজলি আম খাওয়ার আশা করবেন না, এটা কখনোই করা যাবে না। বাগানে নিম গাছ লাগালে কখনো ফজলি আম খাবেন এটা আশা করা যাবে না। আপনি জেনা করবেন, আপনি পরকিয়া করবেন, আর আপনার স্ত্রীকে আরেকজন ভালো লাগবে এটা আশা করা নিতান্তই বোকামি। আমাদেরকে এগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে। এই পশুত্বকে কোরবানি করতে হবে, এই পশুত্বকে কোরবানি করতে হবে। আপনি যদি সারা জীবনে যদি জেনা না করেন তবে আপনি সফল। আপনি সারা জীবনে যদি আপনি পরকিয়া না করেন তবেই আল্লাহর রহমতে আপনি সফল। আপনি কেন পরকিয়া করবেন? কেন আপনি জেনার দিকে যাবেন? কেন?
কারণটা কি? আপনাকে আল্লাহ তাআলা একজন সুন্দর স্ত্রী দিয়েছেন, আপনি বিবাহ করেন। আপনি যদি বিয়ে না করে থাকেন, আপনি ভাই বিয়ে করেন। আপনি যদি বুঝে থাকেন যে মেয়ে মানুষ কী জিনিস, তাহলে আপনাকে নারী কী জিনিস সেটা যদি আপনি বুঝে থাকেন, আপনার বয়স যদি আপনি বালেগ হয়ে থাকেন, আপনাকে বিয়ে করতে হবে। কেননা আপনাকে জেনা থেকে দূরে থাকতে হবে। আর আমাদের সমাজে প্রচলন কি হচ্ছে, যখন বিয়ের কথা বলছে তখন বলা হচ্ছে মেয়ের বয়স কত, ছেলের বয়স কত, তারা সাবালক সাবালিকা হয়েছে কিনা। অথচ যখন তারা রিলেশন করছে বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আজকে সমাজে কেউ বাদ নাই। দেখেন অধিকাংশ মানুষ, কেউ নেই বললে আবার সবাইকে বলা হয়, অধিকাংশ মানুষ আজকে পরকীয়ার দিকে ঝুঁকে গেছে। আপনি খোলেন দেখেন, আপনি সমাজের চিত্রগুলো দেখেন। একটা কথাও বানিয়ে বলছি না। তাহলে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের এই অন্তরের পশুর থেকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে, তবেই না আমরা পরিপূর্ণ মুসলিম। আমরা আমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করি, যার কারণে আমরা ভালো থাকতে পারি না, আমরা ভালো থাকতে পারবো না। যতক্ষণ না আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ, অনুকরণ, অনুধাবন করব না, ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না। আমরা সলাত আদায় করতে আসলে আমাদের গরিমসি করি। আমরা সলাত কি এটাই তো বুঝলাম না। সলাত কি জিনিস, সলাত অর্থ কি এটাই তো আমরা বুঝলাম না। আমরা আসি মসজিদে, কোনো রকম তাড়াহুড়ো করে আমরা সলাত আদায় করলাম, আমার সলাত শেষ, আমি তাড়াহুড়ো করে মসজিদ থেকে চলে গেলাম। সলাতটা আদায় করতে হবে মনোযোগের সাথে। আল্লাহ তাআলা বলছেন যে সফল কারা, সূরা মুমিনুনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে সফল কারা। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারাই মুমিন, অর্থাৎ চূড়ান্ত সফলতার দিকে চলে গেছে যারা তাদের সলাতে বিনয়বনত। আমি সলাতে বিনয়বনত হব না, আমি সফল হতে পারবো না। আপনাকে যদি সফল হতে হয় তাহলে আপনাকে সলাতে বিনয়বনত হতে হবে, আপনাকে সলাত আদায় করতে হবে ইখলাসের সহিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সলাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ